আজকে আমরা করতে চলেছি আমার স্কুটির একটা বড় অপারেশন, না মানে আমাদের টায়ার চেঞ্জ। কোন টায়ারটা নেব, আমার স্কুটির জন্য কোন টায়ারটা ভালো, এবং সাউথ কলকাতায় যদি তোমরা থাকো তাহলে কোন জায়গা থেকে তুমি সস্তায় টায়ার পেতে পারো সেটা নিয়ে এই ভিডিওটা। যেখানে সেখানে সাদা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, দেখো ছেলে মেয়েরা তারা এখানে ফিউচার নষ্ট করতে চলে এসেছে। ওরে বাবা, খাতরকে কি গাড়ি! আন্দোলন করতে হবে, দিদি চোর ভাইপো চোর। আরে মামা, পশ্চিমবঙ্গের মধ্যে থাকি, বুঝতে পারলো তো? সেখানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে মোটামুটি ক্যামেরা এরকম নড়ে যায়, ঠিক আছে? রাস্তা দিয়ে হাঁটলে জুতো ফুটো হয়ে যাচ্ছে, টায়ার ফুটোটা কোনো ব্যাপার? তো আমার স্কুটির যে অ্যাম্বুলেন্স স্কুটিটা আছে তার টায়ারটা ফুটো হয়ে গেছে, সেটা একদম সারিয়ে এনেছি। কিন্তু ব্যাপারটা আর কি গল্প সিন আর কি, মানে এতটাই চিচে গিয়েছে যে ব্যাপারটা পুরো চিচে ব্রাশ করে বাদ দিয়ে দিতে হবে, মানে ফেলে দিতে হবে। তো এখন যেতে হবে আমাদের একটা নতুন স্কুটির টায়ার পাল্টাতে। তো চলো দেখা হচ্ছে ছোটো ব্লগিং সেট আপ। চলো এগারো বুকে বেরোনো যাক। হ্যাঁ, এই চাবিটা বারবার আমি গুলিয়ে ফেলি। চলো, রাস্তা আশা করছি ভালোই পাবো, বাট ওই আর কি। সেই সরি বাবা, জীবন আছে, গাড়ি ফাঁকা, রাস্তা ফাঁকা, পিছনে বসো বসো। হ্যাঁ, কি প্রোগ্রাম হচ্ছে না প্রোগ্রাম, শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা, প্রোগ্রাম তো হবেই। এনিওয়েজ, টায়ার চেঞ্জ জাস্ট একটা এক্সপেন্স না, এটা সেফটি ইনভেস্টমেন্ট। অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে, মাইলেজ ভালো পেতে আর স্মুথ রাইড করতে টায়ারের কোনো অল্টারনেটিভ নেই। তোমাদের যদি মনে হয় যে স্কুটির হ্যান্ডলিংটা একটুখানি উইয়ার্ড হয়ে যাচ্ছে, আগের মতো ঠিক কনফিডেন্স দিচ্ছে না, একবার টায়ারটা চেঞ্জ করবে, দেখবে কিছু না কিছু মানে গল্প আছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় আর কি। দেখো, এই টায়ারটা অ্যাকচুয়ালি আমার এই অ্যাম্বুলেন্স স্কুটির অনেক দিন ধরেই ছিল, ঠিক আছে? এটা নিয়েই এই প্রত্যেকদিন অফিস, মার্কেট, মোমো খেতে যাওয়া, ঠিক আছে, এইসব কিছু করছিলাম, ঠিক আছে? বাট এটা নিয়ে তো আর সিমলাতে যাইনি, হ্যাঁ, বা নেপালও চলে যাচ্ছি না। যাই হোক, বাট টায়ার চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এখানে ট্রেড ডেপথ যেটা হয় সেটা একটু কমে গেছিলো, মানে গ্রিপটা হালকা করে নষ্ট হয়ে গেছে। কাকা দেখেছো সাহস কত লোকেদের, যেখানে সেখানে সাদা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কোনো মানে আছে? যাই হোক, আর টায়ারের সাইডটা একটু ক্র্যাক করে গেছে, আর বেশ কয়েকদিন পরে আর কি ন্যাচুরালি রাবারটা একটু হার্ডও হয়ে যায়, তো সেটাই আর কি হয়েছে। এই কলেজের সামনে দিয়ে গেলে, মানে ফিউচার কলেজ, দেখো ছেলে মেয়েরা তারা এখানে ফিউচার নষ্ট করতে চলে এসছে, প্রেম টেম করছে, ঝগড়াঝাড়ি করছে, ফিউচার নষ্ট করছে। কাজের কাজ কিছু করছি বলে মনে হয় না, ঠিক আছে? কাকা চশমা ফসমা পরে একদম মাখন লাগিয়ে, আর এদিকে একটা জিম খুলে রেখেছে, তার সামনে আচ্ছা বৌদি জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? চাপ পাব না। এই তো মহিলাগণ বেরিয়েছে কলেজ থেকে, কিন্তু স্কুটি নিয়ে আছি, কেউ পাত্তা দেবে না, ভেবে লাভ নেই। চলো আমরা এগিয়ে যাই। প্রত্যেকটা অটোর পিছনে লেখা থাকে সেফ ড্রাইভ সেফ লাইফ, ঠিক আছে? কিন্তু এটা কেউ সেফলি ড্রাইভ করে না, আর কেউ জীবনও বাঁচায় না, মানে এরকমই একটা ব্যাপার স্যাপার। এত জ্যাম কেন রাস্তায় ভাই? দুপুরের টাইমে বেরোলাম, কি হচ্ছে? এই যে এখানে রাস্তা খোঁড়া হচ্ছে, এতদিন সকালবেলা করে খোঁড়া হচ্ছিল, মানে রাত্রিবেলা করে খোঁড়া হচ্ছিল, এখন দুপুরবেলাতেও খোঁড়া হচ্ছে, ঠিক আছে? ভালো করে কাজ করো, ভালো করে, হ্যাঁ, ভালো করে রাস্তা কর। কি ভাই, দাঁড়িয়ে গেলাম কেন হঠাৎ করে? দেখি এর সাইড কি পাবো? আচ্ছা, কাকা নতুন ড্রাইভার, কাকা হেলে রয়েছি, কাকা নতুন ড্রাইভার। এই গাড়িটা বেরোলে তারপর হয়তো আমি বেরোতে পারবো, এরকম কোনো একটা ব্যাপার। কাকা নতুন ড্রাইভার কি? ও, পাশে মামুনি বসানো, কাকা নতুন ড্রাইভার, ভালো, ঠিক আছে। ওই হাফ প্যান্ট পরা ছেলেপুলে গাড়ি ফাড়ি চালায়, মামুনি বসিয়ে নতুন ড্রাইভার হয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রাস্তাটা ওই একটা গাড়ির জন্যে পুরো জ্যাম হয়ে গেল। কি বলবে এইসব লোকজনদের, আর কি বলবে? কাকা ওই পার দিয়ে ঢুকছে কেন? এদেরকে একটু হালকা করে ওভারটেক করে গেলে বোধহয় ভালো হতো। সামনের রাস্তাটা ফাঁকা, আরে কাকা পাশ দিয়ে কি মারলো, ওরে বাবা, খাতরকে খিলাড়ি। স্কুটিতে একটুখানি পেট্রোল তো ভরে নিতে হবে, নালে এখানে সবসময় লো দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। এই পেট্রোল পাম্পটা এলেই আমার একটু ভয় লাগে, মানে এখানে যা আমার সাথে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যদি দেখতে হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো একটা লিঙ্ক আসছে, সেটা ক্লিক করে দেখতে পারো তোমরা, যদি ইউটিউবে থাকো। আর যদি ফেসবুকে থাকো তাহলে তো ফেসবুক পেজ ভিজিট করেই দেখতে হবে, এরকম একটা ব্যাপার। এই একটুখানি খোঁজ নেই তো এখানে কেমন কি প্রাইস যাচ্ছে টায়ারের আবার কিসের প্রাইস? সামনের টায়ারের প্রাইস কত নেবে ফিটিং সমেত? বাহ, এই তো প্রচুর লোক টায়ার ফায়ার পাল্টাচ্ছে দেখছি। কিন্তু এখান থেকে কম দামেই পাবো আমি, ওই সারদা রেডিয়ালে, সেখান থেকেই করবো আমি জানি, বাট একটুখানি রেইকি করে নিচ্ছি। কোনো কিছু করার আগে একটুখানি রেইকি করে নেওয়াটা দরকার বলে আমার মনে হয়। সরো কাকু, কোথায় যাবো? পারে না এপারে, কনফিউজড, এপারেই যাবো মনে হচ্ছে। হ্যাঁ চলো এপারে যাই। ওকে, কাকা মাথায় হাত দিয়ে চুল গাচ্ছে। কি রে, কত বললো? ওই কত বললো? 1450। কি? 1450। ও আচ্ছা, 1450, একটু বেশি বলছি বলে মনে হচ্ছে।
অ্যাটলিস্ট 100-150 টাকা তো বেশিই বলছে। রাস্তাটা পুরো ঘুরে খাড়ে পুরো একাকার কাণ্ড বয়ে রেখেছে, ঠিক আছে। মানে এই তো এখানে আবার একটা কলেজের ছুটি হয়েছে, স্বামী বিবেকানন্দ কলেজের ছুটি। আশা করছি এখানে মামনি ফামনিরা থাকবে, বাট এই মামনিগুলো এই যে এসে দাঁড়ালো দেখতে ভালো না, চলবে না। আন্দোলন করতে হবে, দিদি চোর ভাইপো চোর, পুলিশ ডাকাত দেখতে বাজে মেয়ে। মানে রাইম করলো না, বাট এটাই আর কি চলছে। বাহ, এই তো এ কি কাকা, এখানে তো সার্কাস দেখাতে হবে হালকা। দেখেছো রাস্তাঘাটের অবস্থা, সামনে আবার ট্রাকটা চলে গেলো, পিছিয়ে না দেয়। ঠিক আছে চলো এগিয়ে যাবে, মানে এই স্কুটি থাকার এটাই একটা অ্যাডভান্টেজ। চলো বাস ঢুকে গেছি, খুব ভালো। আমি কি এগোবো না এগোবো না, এগোবো না এগোবো না, এগোবো না এগোবো না, এগোবো না এগোবো না। সামনের লোকটা তো বাইকে মোটামুটি তার সব কিছুই নিয়ে চলে যাচ্ছে, মানে কত কিছু নিয়েছে বাইকে। বাহ, সিগন্যাল ফিগন্যাল মানলো না, বেরিয়ে গেল। কাকা অ্যাকচুয়াল খাত্রকে খিলাড়ি। যাই হোক, সিগন্যাল কি দেবে না? এই তো চলো এগো এগো এগো, আস্তে লেডি, স্কুটিতে বাচ্চা, স্কুটিতে বাচ্চা, চলো চলো চলো। বাহ, এই তো রাস্তা মাখন আছে, সামনে খোকন আছে, একটু পরেই আবার লাদাখ চলে আসবে, সেটা বড় কথা নয়। মানে একটু পরেই দেখবি রাস্তায় গাদা ভর্তি, যেখান থেকে ডাইনোসর হেঁটে গেছে। অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো, সেভ লাইফ সেভ ড্রাইভ। আমরা কেন যে এখানে ইন্স্যুরেন্স করাই আমাদের মানে গাড়ির, মানে কেন যে আমরা রোড ট্যাক্স দিই। এই দেখো শুরু হয়ে গেছে, এই দেখো এই দেখো। বাবারি বাবারি বাবা, বাবারি বাবারি বাবা, এই কি রাস্তা ওরে বাবা। আরে স্কুটি ছোট চাকা সহ্য করতে পারে? কত কষ্ট এর, কত কষ্ট। ওরে বাবা, ওরে বাবা। কাকা আবার ডান দিক মেরে দিল, ঠিক আছে। কাকা আবার এখানে খেলা দেখাচ্ছে। সো গাইস, আমরা এখন হিন্দুস্তান মোড়ে এখানে একটা কাজ সারলাম, আর এখানে জিজ্ঞেস করলাম টায়ারের দাম, এখানেও দামটা একটু বেশি মনে হচ্ছে। এবার যাবো আমরা সর্দারে, মানে সর্দার রেডিয়ালে। তার আগে একটু ওপার দিয়ে আরেকটা কাজ আছে, সেটা সেরে তারপর যাবো। এই কি সোনারপুর বাস এত তাড়াতাড়ি যাচ্ছে HD5 যাওয়ার সময়? আলাদাই তো ব্যাপার চলছে। মা পায়রা বিক্রি হচ্ছে, পায়রা। এই পায়রা কি সেই পায়রা যে আমার পায়রার কাছে গিয়ে চিড়িটাকে ডেলিভার করে দিয়ে আসবে? হ্যাঁ, ছোটোবেলায় ভাবতাম কি একটা সালমান খানের মুভি দেখেছিলাম যে পায়রা করে চিড়ি বাড়াচ্ছে, ভেবেছিলাম তখন একটা পায়রা পুষবো, তার ব্যাপারটা হলো না। আর চিড়িটা পাঠাবোই বা কাকে? জীবনের যা শনির দশা চলছে, তার মধ্যে আবার আর একখানা কালী ঠাকুর নিয়ে আসার তো কোনো প্রয়োজন নেই। ছোটোবেলা স্কুলের রাস্তা, অনেক স্মৃতি জমে আছে এর মধ্যে। এই কাকা সালা অপদার্থ একখানা, হিরো হন্ডা স্প্লেন্ডার নিয়ে জিরো হন্ডা স্প্লেন্ডার করছে। চ্যাংড়া আমার কোনো শেষ আছে এদের? আর টোলে গিয়ে ঢুকিয়ে দিতাম, দোষ হয়ে যেত আমার। এদেরকে কি বলবো, এরা তো মেয়েদের থেকেও বাজে স্কুটি চালায় বাবা। এনিওয়েজ, এটা হচ্ছে কামালগাছি সেই ব্রিজের পাশে, এটা হচ্ছে সর্দার রেডিয়াল। যারা মোটামুটি সাউথ কলকাতায় থাকো তারা কিন্তু একটু সস্তায় টায়ার পাবে। এদের আর একটা শাখা আছে, সেটাও কিন্তু বারাইপুর, বাট এদের এখানে মোটামুটি সস্তায় মালপত্র পাওয়া যায়। দেখো মামা, টায়ারটা চেঞ্জ করার সময় 4টে জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সাইজটা প্রথমে ম্যাচ করতে হবে, তারপর কী রকম টায়ার নিয়েছো সেটা দেখতে হবে, ঠিক আছে, যে ওটা টিউবলেস টায়ার নাকি নর্মাল টায়ার। আর যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে প্যাটার্নটা, ঠিক আছে। এই প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ কলকাতার রাস্তাটা এখন লাদাখের মতো হয়ে গেছে, তো প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। আর ব্র্যান্ড রিলায়েবিলিটি তো রয়েছেই, ঠিক আছে। অ্যাপোলো, MRF, C8 এগুলো কিন্তু মানে ভ্যালু ফর মানি। এখানে কিন্তু ওই জোর করে তুমি একটু বেশি মানে টায়ার আর কি মিচলিন লাগিও না, বিকজ আমাদের এই রাস্তা সেটা আর কি মানে সহ্য করতে পারবে না, মানে টায়ারটা সহ্য করতে পারবে না আমাদের এই রাস্তাটা। আর এইগুলো কিন্তু ঠিকঠাক টায়ার, হ্যাঁ, মানে মোটামুটি MRFটাই আমি প্রেফার করি সব জায়গায়, মানে এই রাস্তার জন্য আমি MRFটাই প্রেফার করি, আর এটা ভালো টায়ার আর কি। এই রাস্তা পার করতে হবে রে বাবা। এই তো দেখে নাও গাইজ, ঠিক আছে, সর্দার রেডিয়াল এজেন্সি চলে আসবে, টায়ার পাল্টে চলে। সাউথ কলকাতার মধ্যে সবচেয়ে সস্তায় ভালো সার্ভিস এদের, খুব তাড়াতাড়ি সব পাওয়া যায় আর কি। তো এখান থেকে তোমার নিতে পারো, মানে আমি সাজেস্ট করছি। এরা কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি, আর পয়সা কে দেবে আমাকে? কেউই দেয় না পয়সা। তোমরা যদি কেউ পয়সা দিতে যাও তাহলে আমাকে দিতেই পারো, মানে আমি ভিক্ষা চাইছি না, মানে জাস্ট রিকোয়েস্ট করছি। তাহলে আর কি ভালো ভালো কন্টেন্ট তো বানাতেই পারবো আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা বলছিলাম। ব্র্যান্ড নিউ টায়ার তো এখন MRF এর, বাহ,
দেখতে তো ভালোই লাগছিল তখন দেখলাম, আর এখন দেখছি বেশ মানে চালিয়েও বেশ একটা আলাদা কনফিডেন্স চলে এসছে এলাকার উপরে। ঠিক আছে, এখন যদি কেউ এই স্কুটিটা নিয়ে মুর্শিদাবাদ যায় তাহলে ব্যাপারটা আর কি মানে ভালোই হবে আর কি, কোনো চাপ নেই ব্যাপারটা। ঠিক আছে, ব্যাপারটা মজা হচ্ছে। মামা এইখানে একটা ওএসএল বাজাজের সার্ভিস সেন্টার হয়েছে, যেটা হচ্ছে সাউথ কলকাতা কিংবা হয়তো কলকাতা সবচেয়ে বড় সার্ভিস সেন্টার বাজাজের। ঠিক আছে, ভিতরটা অনেকটাই বড় জায়গা নিয়ে করেছে, বেশ বড় সার্ভিস সেন্টার। তো যারা মোটামুটি এই এলাকায় থাকো, যারা জানো না, এখানে কিন্তু একটা ওএসএল বাজাজের বড় সার্ভিস সেন্টার হয়েছে। তো জাস্ট ফর ইউর কাইন্ড ইনফো, কামালগাজি মোড় জায়গাটা। ঠিক আছে, এখানে ওই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে, গলিটা ঢুকছে, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আর কি। সামনে ভ্যানটা দেখো, সামনে হিরো হন্ডা, পিছনে পুরো আন্ডা। ঠিক আছে, এরকম একটা ভ্যান নিয়ে ঘুরলে নাইটি পড়া বৌদিরা যখন তখন এসে আমাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করবে। মানে এই দেখো ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, এই সাবাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, ব্যাপারই আলাদা। এসবই চলছে এলাকার বুকে। এখানে আবার কারা আসছে, এরা খেলতে যাচ্ছে সাইকেল ফাইকেল নিয়ে, বাট ওইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, আলাদাই। মোটামুটি গোল্ডেন লাইট পড়তে আরম্ভ করে দিয়েছে। এই সবুজ মাঠ আর কি, বা সবুজ রংটা আমার খুব আকর্ষণ করে, মানে আকর্ষিত করে। এখানে থাম্বনেলটা কি নেওয়া যেতে পারে? মনে হচ্ছে এখানে থাম্বনেলটা নেওয়া যেতে পারে। এখানে থাম্বনেলটা নিয়ে নি গাইজ। দেখো গাইজ, এখানে দীপ এখন দু হাতে দুটো দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ওটা হাতে কি নিয়ে আছে বাবা? কি নিয়ে আছে? দুধ কার দুধ ওটা? কি ব্যাপারটা বল, কি নিয়ে দাঁড়িয়েছিস? হ্যাঁ, কি নিয়ে দাঁড়িয়েছিস? হাতে কি ওটা? হাতে কি? ও দুধ নিয়ে দাঁড়িয়ে আছো তুমি, দু হাতে দুধ নিয়ে চ্যাংমা করো। যাই হোক, টায়ার চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাঁ, আর দুধ কেনাও হয়ে গেছে মোড় থেকে, যেখানে আটটু হলে মরেই যেতাম। এবার আমরা এগোবো সামনের দিকে, বাড়ির দিকে আর এ কি রে ভাই, আরে সাবাস, টায়ার পাল্টাতে গেছিলাম। হ্যাঁ, টাটা ভাই। এদের তো জীবনে মানে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে, মানে কি মজা না এদের, মানে কোনো কাজ নেই বাজ নেই, মানে ঠিক আছে। আরে আমার কোনো প্রবলেম নেই, হচ্ছে মজা হচ্ছে, চাপ ফাপ নেই। এই দেখতে পাচ্ছ সব ছেলেপুলেরা এখন আর কি কলেজ থেকে বেরিয়ে বাড়ি টাড়ি ফিরছে, কেউ কারোর বয়ফ্রেন্ডের সাথে, কেউ অন্য কারোর বয়ফ্রেন্ডের সাথে। ঠিক আছে। আর এই প্রকৃতভাবে এইসব যারা আর কি বাইক নিয়ে আর কি বয়ফ্রেন্ডকে মানে গার্লফ্রেন্ডকে ড্রপ করতে যায় আর ছাড়তে যায়, তারা পরে মানে হয়তো ড্রাইভার হয়ে যাবে বা কিছু এরকম কিছু হতে পারে আর কি। দের ইজ আ প্রবাবিলিটি, মানে সে হয়তো তার বর না হয়ে ইন ফিউচার হয়তো তার এক্স হয়ে যাবে, আর সে হয়তো মানে একটাই কাজে পারদর্শী, সেটা হচ্ছে র্যাপিডোর চালক। এরকম একটা থিওরি হলেও হতে পারে, আমি বলছি না এটাই হবে, আমি চাই না এটা হোক অ্যাটলিস্ট এই ক্ষেত্রে, বিকজ শুভমকে আমি খুব ভালো করেই চিনি। তো এনিওয়েজ চলো এই যাই। সো মোটামুটি এলাকার বুকে তোমরা দেখলে যে মোটামুটি স্কুটির টায়ারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো স্কুটির টায়ার চেঞ্জ হয়ে গেছে, চলে এসেছি আমরা ছাদের উপরে, একটু হাওয়া খাচ্ছি। আমি হাওয়া খাচ্ছি, দীপ বিড়ি খাচ্ছে। আমিও খেতে পারি একটু পরে। এই দে তো বিড়িটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভালো, যদি ভালো না লেগে থাকে তাহলে ফুল কালো। আমরা বরঞ্চ বিড়িটা খাই, তার চুপচাপ সিঁড়ি দিয়ে নিয়ে চলে যাই, তোমরা একটা লাইক করে দিয়ে চলে যাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।